দেশে প্রত্যেক ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত হবে বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, পুরো বাংলাদেশটাই একটি পরিবার, ধর্মের বিবেচনায় এখানে কেউ বিবেচিত হবে না। দেশের কয়েকটি স্থানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলেন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। এ সময় তিনি বলেন, বাংলাদেশে ধর্মের পরিচয়ে কোনো মানুষকে পার্থক্য করার সুযোগ নেই। এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে? আইনে বলা আছে? আপনার আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। ধর্মীয় আবেগ থেকে ক্ষুব্ধ না হতে সনাতন ধর্মাবলম্বীদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এইটাই হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না। কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাই, আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা। আপনি যত কিছু বলেন, ওই একটা খুব করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবে। ওই মজার খেলাতে আর আমাদেরকে নিয়ে যাবেন না। দেশের সকল ধর্মের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানান ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। যদি না পারি আমাদেরকে দোষ দিবেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।